আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চেয়ে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। আসমান জমিন পাহাড় পর্বত জিন ফিরিস্তা যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চেয়ে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করছেন। আমরা যেমন শ্রেষ্ঠ, অন্যান্য সৃষ্টির তুলনায় আমরা তত বেশি নাফরমান। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন, সবার চেয়ে দামি বানাইছেন। কিন্তু মানুষের মতো অকৃতজ্ঞ, মানুষের মতো নাফরমান, মানুষের মতো আল্লাহর প্রতি এত নাশুকুর সৃষ্টি জগতের আর কোনো প্রাণী নাই। আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত এইগুলোকে সৃষ্টি করে মানুষের সেবা করার জন্য আল্লাহ বাধ্য করে দিয়েছেন। সূর্য কোনোদিন সে ব্যতিক্রম করে না, সে তার নিয়মে সে কিন্তু ঠিকই উদয় অস্ত হয়। আজকে জানুয়ারি মাসের ৩ তারিখ, আজকে যেই তারিখে সূর্য উদয় অস্ত হবে, আগামী বৎসর জানুয়ারির ৩ তারিখে একই তারিখে এই সূর্য উদয় অস্ত হবে। সূর্য কোনোদিন আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে না, চন্দ্র কোনোদিন আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে না, ফিরিস্তা কোনোদিন আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে না। আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র কোনো কিছুই আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে না। কিন্তু মানুষকে এত শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ সমাসীন করেছেন, এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ মানুষকে দিছেন। এরপরেও মানুষের মতো অকৃতজ্ঞ, মানুষের মতো আল্লাহর প্রতি এত অকৃতজ্ঞ সৃষ্টি জগতে আর কোনো প্রাণী নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আবাসে আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ তাআলা বলেন, মানুষ ধ্বংস হোক, মানুষ ধ্বংস হোক, মা আকফারা। মানুষ কতই না নিমক হারাম, মানুষ কতই না অকৃতজ্ঞ। তো মানুষ যে কত বড় নিমক হারাম, মানুষ যে কত বড় অকৃতজ্ঞ, এই কথা আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছেন। শুধু তা না, আল্লাহ বলেন, ওয়াল-আদিয়াতি দবহান ফাল-মুরিয়াতি কদহান ফাল-মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সূরা আদিয়াতের মধ্যে বলেন, কতগুলো শপথ করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের ব্যাপারে খুবই উদাসীন, মানুষ তার রবের ব্যাপারে খুবই অকৃতজ্ঞ, মানুষ বড় নিমক হারাম। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে কত মর্যাদা দিচ্ছেন, এরপরেও আমরা আল্লাহর প্রতি যে অকৃতজ্ঞ, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করছেন। বাংলাদেশের সমস্ত আলেমরা মসজিদের মিম্বর থেকে নবী রসুল নাই, কিন্তু নবী রসুলের অবর্তমানে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াগণ মানুষকে দিনের পর দিন বুঝাইতেছে,
যে দেখো আল্লাহর নাফরমানি করো না। আল্লাহর নাফরমানি করলে বিভিন্ন ধরনের আযাব আর গজবে আল্লাহ আমাদেরকে নিমজ্জিত করবেন। কিন্তু কে কার কথা শুনে? আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হচ্ছে, সবাই কিন্তু মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে, গুনাহ থেকে সতর্ক করতেছে। এরপরে কিন্তু আমরা সতর্ক হই না। যেমন 31শে ডিসেম্বর রাতের বেলা আমরা যেই নাফরমানিতে লিপ্ত হয়েছিলাম, আমি নিজেও এশার নামাজের পরে 1 ঘন্টার উপর বয়ান করলাম। দেখি মানুষকে কিছু বুঝাইতে পারে কিনা, মানুষের অন্তরে কিছু হেদায়েতের নূর ঢুকাইতে পারে কিনা। কিন্তু আরো বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আরো বেশি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন, যতই দাওয়াত দেয় ততই বৃদ্ধাঙ্গুলি দেখায়। তো আল্লাহ তাআলা কি করলেন? শেষ পর্যন্ত পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু সময় দিয়েছেন 950 বছর পরে ধ্বংস করছেন। তো আমরাও মানুষকে ওয়াজ নসিহত করি, আল্লাহ নাফরমানি করো না, আল্লাহর বিরুদ্ধে যেও না। এরপরও বৃদ্ধাঙ্গুলি দেখায়, আর মৌলবী কি হইছে? আমগুলো বৃদ্ধাঙ্গুলি দেখায়। মৌলবীরে দেখাও না, তুমি স্বয়ং আল্লাহরই দেখাইতেছ। এখন আমাদের এই নবীনগরের হয়তো যারা কিছু বাড়ি ঘর আছে, আর বেশিরভাগ বাড়ি ছাদের থেকে আতশবাজি করা হয়েছে, ফানুস ছাড়া হয়েছে, তারপরে বিভিন্ন রকমের ফটকা ফুটানো হয়েছে কিনা বলেন? তোমার এই বাড়ির ছাদে আল্লাহ এইভাবে পারমিশন দেয় নাই তোমার ভাড়াটিয়াদেরকে, তোমার এই বাড়ির যত মহিলা আছে মহিলাদেরকে আল্লাহ বলে না এইভাবে আল্লাহ নাফরমানি করার জন্য। তোমার বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত নাফরমানি হতে থাকলে এমন এক ভূমিকম্প আল্লাহ দিবে। পৃথিবীতে একটা রাষ্ট্র আছে হাইতি, নাম শুনছেন? এই হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছিল। এই হাইতির ভূমিকম্প ইতিহাস হয়ে থাকবে। মানে পুরা রাষ্ট্রটাকে একেবারে আল্লাহ তছনছ করে দিয়েছে। বিগত কয়েক বছর আগে তুরস্কের সীমান্ত এলাকায় একটা ভূমিকম্প হলো না? মানে যেই এলাকায় ভূমিকম্প হয়েছে, বিশাল বড় বড় অট্টালিকা মুহূর্তের মধ্যে আল্লাহ ধসিয়ে দিছে। আল্লাহ কোনো কিছু নজিরা দেখায়, কিন্তু বাংলাদেশে বেশি মসজিদ, বেশি মাদ্রাসা, বেশি আল্লাহকে ডাকনেওয়ালা, স্মরণ করেওয়ালা অনেক মানুষ আছে। তো ওই তো আল্লাহ পাক নেককার দিনদার মুমিন মুসলমানের অনেক দুয়ার বরকত আল্লাহ আযাবার গজবকে আল্লাহ হটায় দেয়। আর না হয় বাঙালি মানুষের মতো মুনাফিক, বাঙালি মানুষের মতো এত অকৃতজ্ঞ পৃথিবীর ইতিহাসে কোনো জাতি আছে বলে আমার জানা নাই। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জাতি আছে, যেমন কাফের মুশরিক, এরা তো কাফের, এরার জন্য দুনিয়াটাই তো জান্নাত, এরা করুক। কিন্তু তুমি মুসলমান হয়ে করো কেন? এত নসিহত করা হচ্ছে, এরপরে গলিতে গলিতে বিভিন্ন বাড়ির ছাদে উঠে কি করলো? আতশবাজি করলো। অনেকে কো হুজুর আমার বারাটিয়া গেছে, বারাটিয়ারে বাড়ির থেকে কইবা যে তুই আগামীকাল আমার বাড়ির থেকে বাইরে হবি। তোর মতো বারাটিয়া আমার বাড়িতে থাকার দরকার নাই, প্রয়োজনে আমার চলতি মাসে ভাড়া দিস না, এরপরও জায়গা। তোর মতো বদমাইশার ভণ্ড আর এত বড় নাফরমান বারাটিয়া আমার দরকার নাই, যে তুই আমার বাড়ির ছাদের উপরে ফটকা ফুটাইবি। তোর মতো বারাটিয়া আমার দরকার নাই। মনে করে যদি কিছু কই, যদি ভাড়াটিয়া জায়গা, হ্যাঁ, যদি একটা মাসের ভাড়া আমি কম পাই, জোরে কোন ঠিক কিনা? তোমার অন্তরে দুনিয়ার লোভ আর মহব্বত, তোমার অন্তরে আল্লাহর মহব্বত নাই। আল্লাহর মহব্বত যার অন্তরে আছে, তার সামনে আল্লাহর নাফরমানি হবে, এটা কোনোদিন আল্লাহর বন্দারা বরদাস্ত করে না। আইনুদ্দিন আল আজাদ গান গেয়েছিল, গাও বাংলাদেশ গাও, ইচ্ছে মতো গাও, ইচ্ছে মতো নেচে গিয়ে জাহান্নামে যাও। বাঙালি মুসলমান ফটকা ফুটাও, আতশবাজি করো, আর বারবিকিউ রান্না করে, বারবিকিউ রান্না করে। এই 31st নাইটে বারবিকিউ রান্না করে। বারবিকিউ খাইছো না, শুয়োরের মাংস খাইছো। 31st নাইটে যারা বারবিকিউ খাইছে, এরা বারবিকিউ খায় না, এরা শুয়োরের মাংস, খিনজিরের মাংস খাইছে। কেন? এখন বলবেন যে হুজুর বারবিকিউ হারাম। বারবিকিউ হারাম না, এটা ইচ্ছা মতো খান। এটা
আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়েছে, খাইতে থাকেন। কিন্তু দুনিয়ার ইহুদি খ্রিস্টান, দুনিয়ার নাফরমানদের সাথে তাল মিলায় খাইবা কেন? কারণ এই 31st নাইট যারা উদযাপন করে এরা হলো খ্রিস্টান জাতি। আজ থেকে 4000 বৎসর আগে এই রোমকরা এই অনুষ্ঠান 31st নাইট উদযাপনের নামে এরা ভালো খাওয়া দাওয়ার আয়োজন করত, আলোকসজ্জার ব্যবস্থা করত, জানুস মূর্তির পূজা করত, তারপরে এই 31st নাইট উদযাপন করত। তুমি 31st নাইটে আতশবাজি করছো, তারপরে বিভিন্ন রকমের ফটকা ফোটাইছো আর এই খাবার খাইছো, তুমি ওই খ্রিস্টানদের মতো জানুস মূর্তির পূজা করছো। পূজা পূজা তোমার ভিতরে ইমান নাই, ইমান নাই। এখানেও আছে অনেকে ফটকা ফোটাইছেন, থাকতে পারেন। এখানে অনেক বাড়িওয়ালা আছেন, অনেক আপনাদের বাড়ির ছাদের উপর থেকে এইগুলো করা হয়েছে, হয়েছে না? আপনারা বাধা দেন নাই কেন? আর মহিলারা আরো বেশি, আমাদের কাছে খবর আসে তো, অনেক মহিলারা পর্যন্ত এইগুলো করছো। এই মহিলা, তোমার কি হায়া লজ্জা নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কোন লজ্জায় কোন শরমে এই অপকর্মগুলো করলা? তো তাইলে বলেন, মানুষের মতো কৃতজ্ঞ আর নাফরমান কে আর আছে? আল্লাহ কই, বন্দা তোরে আমি দৈনিক 24 ঘন্টা আমি আল্লাহ 20 জন ফেরেশতা তোর পিছনে লাগাই রাখছি। কয়জন ফেরেশতা? 20 জন ফেরেশতা। একজন সামনে, একজন পিছনে, 2 জন 2 ঠুটে, 2 জন 2 চোখে, 2 জন 2 কাঁধে। কয়জন হইল? কি 6 জন? একজন সামনে, একজন পিছনে, 2 জন, 2 জন 2 ঠুটে 4 জন, 2 জন 2 কাঁধে 6 জন, 2 জন 2 চোখে 8 জন, একজন মুখের ভিতরে 9 জন, একজন কপালে। কয়জন হইল? 10 জন। এই 10 জন ফেরেশতা প্রতিদিন সকালবেলা আমার আপনার ডিউটি পালন করার জন্য ফজরের সময় আসে, ডিউটি শেষ করে মাগরিবের সময় চলে যায়। আরো 10 জন আছে, তাহলে দিনের বেলা দিল 10 জন, রাতের বেলা আরো 10 জন, মোট 20 জন ফেরেশতা আমাদের মতো বান্দাদের পিছনে আল্লাহ ডিউটি করার জন্য নিয়োজিত রাখেন। ফটকা ফুটানির লাগি, আকাম কুকাম করণের লাগি একটারও সাফার দাঁত রাখবো না আল্লাহ তাআলা মরার পরে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, মানুষের মতো এত নিমক হারাম এই আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নেই। ও মানুষ, এত বাহাদুরি কেন? কি তোমার মধ্যে আছে বলো তো? তোমার মধ্যে কি আছে? একদিন দাঁতটা ব্রাশ না করে দেখো, তোমার কাছে কেউ যাইতে পারিনি। তুমি 2-4 দিন গোসল না দিয়া দেখো, তোমার বউ তোমার কাছে থাকবে না। তুমি প্রস্রাব পায়খানা করলে যেই পরিমাণ দুর্গন্ধ হয়, একটা গরু ছাগলের লেদাইলে আর সেনাইলেও এত দুর্গন্ধ হয় না। মানুষের পেশাব পায়খানায় দুর্গন্ধ বেশি না গরু ছাগলের লেদা ছানায় দুর্গন্ধ বেশি? তাহলে তোমার এত কিসের অহংকার? হ্যাঁ, তোমার এত কিসের অহংকার বলো? তোমার এত বাহাদুরি কিসের? আল্লাহ বলেন যে মানুষ, আমরা যদি সারা একদিন দাঁত না মাজি, দাঁতের অবস্থা 12টা বাজে। কিন্তু আপনারা যে গরু জবাই করেন, জবাই করার সময় গরু যখন আপনি কি করেন, এই গোশত কাটেন, কোনোদিন দেখছেন যে গরুর দাঁত অনেক ময়লা? একেবারে সাদা ধবধবে চকচক করে দাঁতগুলো, জোরে কোন ঠিক কিনা? একটা গরু এর দাঁত কোনোদিন ব্রাশ করন লাগে না, এরপর তার দাঁতগুলো কত সুন্দর, সাদা ধবধবে, কত চকচকে, তার মুখ থেকে কোনো দুর্গন্ধ বের হয় না। বছরের পর বছর একটা গরু দাঁত মাজা লাগে না, একটা কুকুরেরও মাজা লাগে না, একটা বিড়ালেরও দাঁত মাজা লাগে না। আপনাদের এলাকার কুত্তা বিলাই কি দাঁত মাজে? দাঁত মাজে না। কুত্তা বিলাইয়ের দাঁত কি হলুদ হয়ে থাকে না, একদম ধবধবে সাদা, ধবধবে সাদা। তাইলে কুকুর বিড়ালের মুখের মধ্যে দুর্গন্ধ নাই, কুকুর বিড়ালে ব্রাশ করা লাগে না। অমানুষ, তোমার ব্রাশ করা লাগে, তোমার গোসল দেওয়া লাগে। তোমার প্রস্রাব পায়খানা এত দুর্গন্ধময়, কোনো কুকুর বিড়াল এবং গরু ছাগলের পেশাব পায়খানাতেও এত দুর্গন্ধ নাই। তাহলে তুমি এত বাহাদুরি দেখাও কেন? তুমি এত বাহাদুরি দেখাও কোন যুক্তিতে? এটা তো বুঝে আসে না। আমার কথাগুলো কি অযৌক্তিক না যুক্তি সম্পদ? অযৌক্তিক কোনো কথা বলি না,
হয়তো আপনাদের কারো বুঝে আসে, হয়তো কারো বুঝে আসে না, হয়তো 2 দিন পরে বুঝে আসে। একজন লোক প্রথম অবস্থা আমার খুব বিরোধিতা করত, বুঝছেন, আমাদের মুসল্লি। তো এখন দেখা যায় উনি আমার খুব মহব্বত করে, আমার হাদিয়া দেয়, আমার খাওয়ায়, আমার ফল ফ্রুট কিনে দেয়। প্রথম খুব বিরোধিতা করছে, এখন কয় যে হুজুর আগে আপনি আসার আগে বিভিন্ন জায়গায় জুম্মা পড়তে যাইতাম, কিন্তু আপনি আসার পর আর কোথাও জুম্মা পড়তে যাই না। তাহলে আমার মহব্বত করলো কিনা? তাহলে বোঝা গেল প্রাথমিক অবস্থায় সে আমার কথাগুলো মনে করতো হুজুরে কঠিন কথা বলে, কিন্তু শুনতে শুনতে যখন যুগ বিয়োগ করলো তখন দেখলো যে এই লোক যদিও কঠিন কথা বলে অযৌক্তিক কোনো কথা বলে না। তারপরও আমি মানুষ হিসেবে আমার কথাবার্তার মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়, যেহেতু আমি মানুষ, আমি ফেরেশতা না, আমি নবীও না, আমার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়। এই ভুল ত্রুটির জন্য প্রথমে আল্লাহর কাছে মাপ চাই, এরপরে যদি আপনারা কষ্ট পান আপনাদের কাছে মাপ চাই। কিন্তু কষ্ট লাগলেও এই কথাগুলো আসলে আমাদের জন্য খুব জরুরি। তো তাহলে আমরা আল্লাহর এত কৃতজ্ঞ মনে হয় আল্লাহর সৃষ্টি জগতের আর কোনো প্রাণী হতে পারে না। আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারাহ, মানুষ ধ্বংস হোক, মানুষ কতই নিমক হারাম, কতই অকৃতজ্ঞ। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাহ, আল্লাহ বলেন ও মানুষ তুমি তোমার কোন জিনিস দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি জানো? আরেক আয়াত আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি আল্লাহ কি তোমাকে তুচ্ছ নিকৃষ্ট পানি থেকে সৃষ্টি করিনি? আমাদের সৃষ্টি এত নিকৃষ্ট পানি থেকে, যে পানির নামটা উচ্চারণ করতে লজ্জা পায়। কোনো বাবা সন্তানের সামনে উচ্চারণ করতে পারে না, কোনো সন্তান কোনো বাবার সামনে উচ্চারণ করতে পারে না যে আমি বীর্য দ্বারা আমাদের সৃষ্টি, নাপাক পানি দ্বারা আমাদের সৃষ্টি। এই বীর্য শব্দটা বাবা সন্তানের সামনে, সন্তান বাবার সামনে উচ্চারণ করতে পারে না। কেন? কারণ বীর্য একটা নিকৃষ্ট এবং তুচ্ছ পানি, এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ বলেন ও মানুষ আমি আল্লাহ কি তোমাকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? তাহলে আমাদের সৃষ্টি কি সোনা রূপা দিয়া নাকি তুচ্ছ নাপাক বীর্য দ্বারা? তাহলে তোমার এত অহংকার কেন? আল্লাহ তাআলা দৈনিক 20 জন ফেরেশতা, দিনে 10 জন, রাতে 10 জন, এই হলো মোট 20 জন। এই 20 জন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের সেবার জন্য নিয়োজিত করে দিয়েছেন। সারা দিনে 10 জন, সারা রাতে আরো 10 জন, মোট 20 জন। সামনে একজন, পিছনে একজন, 2 কাঁধে 2 জন, 2 ঠোঁটে 2 জন, তারপর 2 চোখে 2 জন, একজন মুখের ভিতরে আরেকজন কপালে। জোরে কোন সুবহানাল্লাহ। এইগুলো তোমাদেরকে আমি দিলাম আর তুমি অহংকার প্রদর্শন করো। আল্লাহ বলেন যে আমি তো সূরা রাদের 13 নম্বরে আয়াতে আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু বিআমরিল্লাহ। এই আয়াতের সংক্ষিপ্ত মর্ম হলো আল্লাহ বলে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, আমি মানুষের সামনে পিছনে আমি আল্লাহ তাকে এমনভাবে তার পিছনে আমি ফেরেশতা লাগায় রাখছি, ইয়াহফাজুনাহু বিআমরিল্লাহ, এই ফেরেশতারা তোমাদেরকে রক্ষা করে। ফেরেশতারা আমাদেরকে কি করে? রক্ষা করে। কোন সূরা আছে? সূরাতুর রাদের 13 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন ইয়াহফাজুনাহু বিআমরিল্লাহ, এই ফেরেশতারা আল্লাহর আদেশে তোমাদেরকে বিভিন্ন ধরনের আযাব আর গজব থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করে। তো আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের দ্বারা আমরা সংরক্ষিত। যদি ফেরেশতা যদি না থাকে এক মুহূর্তের জন্য আমরা নিরাপদ নয়। যেরকম ঠিক কিনা? মুখের ভিতরে ফেরেশতা আছে, রাত্রে ঘুমানোর বেলা যা হাঁ করে ঘুমায় থাকেন, ওই যে ছোট ছোট ইঁদুর মুখেতে ঢুকে গেলে আর ভিতরে ঢুকে গেলে বাঁচবেন নি না মরে যাবেন? বিভিন্ন পোকামাকড় এইগুলোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ বলেন এই যে কপাল, এই কপালের মধ্যে একজন ফেরেশতা, এই ফেরেশতার কাজ হলো বন্দা যদি আল্লাহকে সন্তুষ্টমূলক কোনো কাজ করে ওই বন্দার সুনাম মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য ওই ফেরেশতা কাজ করে। আর বন্দা যদি আল্লাহর নাফরমানি করে তাহলে কপালের ফেরেশতার কাজ হইল ওই বন্দাটারে সমাজে বেজ্জতি করে অপদস্থ করে। তো আমরা যদি আল্লাহর কাছে বিনয়ী হই
তাইলে আমরা আল্লাহর কাছে মর্যাদাবান হব। দুনিয়াতে যদি আমরা বিনয়ী হই তাহলে আমরা আল্লাহর কাছে মর্যাদাবান হব, ফেরেশতাদের কাছে মর্যাদাবান হব, মানুষের কাছে মর্যাদাবান হব। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, কেউ যদি বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। তাহলে আমাদের আল্লাহ বলেন যে তোমার কিসের এত অহংকার, তোমাকে তুচ্ছ পানি দিয়ে আমি সৃষ্টি করছি, যেই পানি কেউ কারোর সামনে উচ্চারণ করতে পারে না, আমরাও উচ্চারণ করতে লজ্জা পাই, তারপরও বোঝানোর জন্য বলতে হয় যে মানুষ তোমার সৃষ্টিটা কিভাবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন। সুলালাতুন শব্দের অর্থ হলো সারাংশ, তিন শব্দের অর্থ হলো কাদামাটি। তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে, ও মানুষ, আমি আদমকে, আমি ইনসানকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন প্রথমে আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করছি, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর মানুষের সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা বীর্য দ্বারা। এই বীর্যকে আল্লাহ তাআলা একটা সংরক্ষিত স্থানে রাখছেন। আল্লাহ সাত চিল্লা দিয়া আল্লাহ আমাদেরকে ওই সংরক্ষিত স্থান থেকে দুনিয়াতে নিয়ে আসছেন। প্রথমে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করছেন মাটি দিয়া, তারপর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এই মানুষগুলো সরাসরি মাটির সৃষ্টি নয়, বরং মাটির নির্যাস থেকে আমরা সৃষ্টি হয়েছি। কিভাবে? মাটি থেকে উৎপাদিত, মাটি থেকে যে উৎপাদন হয় যে ফসল, এই ফসল মানুষে খায়, এই ফসল থেকে বীর্য হয়, রক্ত হয়, সেই বীর্য থেকে মানুষের সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন এই বীর্যটাকে এক বিন্দু নাপাক পানি নিজের মায়ের শরীরের, আরেক বিন্দু নাপাক পানি বাবার শরীরের, দুই বিন্দু এই নাপাক পানি দিয়া, এবং এই বীর্য থেকে যে মানুষটা দুনিয়াতে জন্মগ্রহণ করে আসবে, দুনিয়াতে জীবনযাপন করার পর আবার মরে যাবে, মরে যাওয়ার পরে তাকে যেখানে কবরস্থ করা হবে ওইখান থেকে আরেক বিন্দু মাটি এনে মা এবং বাবার শরীরের দুই বিন্দু নাপাক পানি আর এক বিন্দু মাটি দিয়া আল্লাহর ফেরেশতারা ওই সংরক্ষিত স্থানে মায়ের রেহেমে, মায়ের গর্ভাশয়ে মেহনত করতে থাকে। কি করতে থাকে? মেহনত করতে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ তাআলা এই নুতফাকে, এই বীর্যকে একটা সংরক্ষিত স্থানে রাখি। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান। তারপর এই দুই বিন্দু নাপাক পানি আর একটু মাটি, এই তিনটাকে ফেরেশতারা 40 দিন পর্যন্ত মেহনত করতে থাকে। 40 দিনের মেহনতের ফলে সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, এই নুতফা, এই বীর্যটা 40 দিনের ফেরেশতাদের মেহনতের ফলে একটা জমাট বাঁধা রক্তের টুকরায় পরিণত হয়ে যায়। প্রথমে ছিল বীর্য রূপে 40 দিন, 40 দিনের মেহনতের ফলে কি হয়? জমাট বাঁধা রক্তের টুকরা হয়। আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগা। আল্লাহ তাআলা বলেন প্রথমে নুতফা বীর্য থাকে, এই বীর্য 40 দিনের মেহনতের ফলে একটা জমাট বাঁধা রক্তের টুকরায় পরিণত হয়। তারপরে আরো 40 দিনের মেহনতের ফলে এই জমাট বাঁধা রক্তের টুকরা একটা গোশতের টুকরায় পরিণত হয়। ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এরপরে আরো 40 দিনের মেহনতের ফলে এই গোশতের ভিতরে হাড্ডি গজায়, হাড্ডি। এরপর এই হাড্ডিকে আল্লাহ ফাকাসাওনাল ইযামা লাহমা, এই হাড্ডিকে আবার আল্লাহ গোশত দিয়া ডাকে। সুম্মা আনশানাহু খালকান আখার। এরপরে এই হাড্ডিকে আবার যখন গোশত দিয়ে ডাকা হয় তখন তো পুরাপুরি মানুষ, কিন্তু এই মানুষের ভিতরে তো কোনো রুহু নাই, প্রাণ নাই। রুহু আর প্রাণ না থাকলে এটার তো আর কোনো মূল্য নাই। এরপর আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন এই
এই মানুষটাকে আমি আবার আরেকটা নতুনভাবে আরেকটা সৃষ্টিতে রূপান্তরিত করি, সেটা হলো আমি আল্লাহ তার ভিতরে রুহু ফুৎকার দিই। তাহলে প্রথম 40 দিন বীর্য রূপে, দ্বিতীয় 40 দিন জমাট বাঁধা রক্তের টুকরার রূপে, তৃতীয় 40 দিন গোশতের টুকরা রূপে, এরপরে চতুর্থ 40 দিন এই গোশতের ভিতরে আবার হাড্ডি গজায় দেন, পঞ্চম 40 দিন আবার এই হাড্ডিগুলোকে কি করেন, গোশত দিয়া ডাকেন। হ্যাঁ, এরপরে আবার 40 দিন আল্লাহ তাআলা আবার 40 দিন এই গোশতের এই টুকরানার ভিতরে প্রাণের সঞ্চার করেন। কতদিন হইল? কতদিন হইল? হ্যাঁ, আমি সব কম, আপনারা কিছু বুঝতেন না। কতদিন বলেন? প্রথম 40 দিন বীর্য রূপে, দ্বিতীয় 40 দিন গোশতের টুকরা রূপে, জমাট বাঁধা রক্তের টুকরা রূপে, তৃতীয় 40 দিন গোশতের টুকরা, চতুর্থ 40 দিন এই গোশতের টুকরার ভিতরে হাড্ডি, হাত মুখ, এগুলো কটাইল? 4টা। এরপরে আবার 40 দিন যাওয়ার পরে এই হাড্ডিগুলোকে গোশত দিয়ে ঢাকা হয়। কতদিন গেল? আবার 40 দিন পরে এটার ভিতরে প্রাণের সঞ্চার হয়। কতদিন হইল? 40? 46 আরো 40 দিন রাখা হয় মায়ের পেটের ভিতরে, দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার আবহাওয়া সহ্য করার মতো করে তাকে উপযোগী করে তোলা হয়। কয়টা চিল্লা? মার পেটের ভিতরে আমরা সবাই 40টা চিল্লা দিয়ে আসছি। আমরা সবাই 7টা চিল্লা দিয়ে আসছি। 1 চিল্লা 2 চিল্লা না, 7 চিল্লা দিয়ে আসছি প্রত্যেকটা মানুষ মার পেটের ভিতরে। এখন মার পেটের ভিতরে চিল্লা দিয়ে আইসা দুনিয়াতে আসা কর তবলিগওয়ালারা যে চিল্লা দিটা পাইছে কই? তবলিগওয়ালারা যে চিল্লা দিয়ে এটা পাইছে কই? অথচ প্রতিটা মানুষ মার পেটের ভিতরে 7টা চিল্লা দিয়ে আসে। 7টা, এক একটা চিল্লাকে 40 দিন ধরা হয়। 40 দিনে 1 চিল্লা। তো আমরা সবাই তো মায়ের পেটের ভিতরে 7টা চিল্লা দিয়ে আসলাম। এখন দুনিয়াতে আসার পরে চিল্লা ছিলে না, অথচ মার পেটের ভিতরে 7 চিল্লা দিয়ে আসছে। চিল্লার কথা নাকি কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে নাই না আছে, এই ভণ্ড মৌলবীরা জানে না, বুঝে না, কোরআন বোঝার চেষ্টাও করে না। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলে ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 40 দিনের ওয়াদা করছেন। তাইলে 40 ওইটাকে ফার্সিতে চিল্লা বলা হয়, বাংলাতে বলা হয় 40। যেরকম ঠিক কিনা? চিল্লা কোরআনেও আছে, আরেক হাদিসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়তে পারে তাহলে মুনাফিকের দফতর থেকে তার নামটা কেটে দেওয়া হয়। 40-এর কথা হাদিসেও আছে, 40-এর কথা কোরআনেও আছে, 40-এর কথা আমরা কোরআন শরীফে আছে, হাদিসেও আছে। কিন্তু একদল ভণ্ডর দল আছে, এরা কো চিল্লা হইল কই? চিল্লা তুমি তোমার মার ফেরে 7টা দিয়ে আসছো, কোরআনে আছে, হাদিস আছে, তুমি কো চিল্লা পাইলো কই? তুমি অন্ধ, তুমি মূর্খ, তুমি জানো না, বোঝো না। চিল্লাওয়ালাদের মধ্যে 2 গ্রুপ, যেরকম ঠিক কিনা? এক দল হলো ভণ্ড, বিশ্ব ভণ্ড 7 বাহিনীর সন্ত্রাসী গ্রুপ, আরেকটা হলো উলামায়ে কেরামের পরামর্শে আলমী শুরার তত্ত্বাবধানে পরিচালিত আরেকটা গ্রুপ। এখানে একটা কথা মীমাংসা হওয়া দরকার, বাংলাদেশে জুবায়েরপন্থী বলতে কোনো দল নাই। জুবায়েরপন্থী বলে 7পন্থী আর জুবায়েরপন্থী। জুবায়েরপন্থীটা কে বললো বলো? অথচ কোনো তবলিগের সাথী বলে নাই, কোনো তবলিগের সাথী বলে নাই যে আমি জুবায়ের গ্রুপের লোক, এটা কেউ বলে নাই আজ পর্যন্ত। শুনছেন? এরা বলে আমরা আলমী শুরার লোক। আলমী শুরা মানে সারা দুনিয়ার তবলিগ, মানে হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হবে, এটাই হলো আলমী শুরা। তো যারা সত্যিকারের তবলিগওয়ালা এরা বলে আলমী শুরা, আর ভণ্ড তবলিগওয়ালারা বলে আমরা 7 সাবের গ্রুপের দল। এই জন্য এই চিল্লা এবং তবলিগ এটার বিরুদ্ধে কেউ যাবেন না। যাবেন কার বিরুদ্ধে? ভণ্ডের বিরুদ্ধে। কারণ আল্লাহ তাআলা সময়ে অসময়ে
বিভিন্ন ধরনের ভূমিকম্প দিয়া ভণ্ডগুলোরে আলাদা করে দেয়। যেরকম ঠিক কিনা? ব্রিটিশ আমলে কিছু ভণ্ডকে আলাদা করা হয়েছিল। এর মধ্যে একটা দলের নাম ছিল কাদিয়ানি, আরেকটা দলের নাম হলো মির্জা গুলাম, আরেকটা দলের নাম হলো আহমদ রেজা খা। ওই আমরার বাংলাদেশে যত ভণ্ড ফণ্ড আছে, মাজারপন্থী আছে, আছে না? বিভিন্ন ভণ্ড গ্রুপ আছে, এদের গুরু ঠাকুরের নাম হইল ওই যে আহমদ রেজা খা। এই আহমদ রেজা খা একটা বই লিখেছিল, ইলামুল আলাম বিআন্নাল হিন্দা দারুল ইসলাম। অর্থাৎ ইংরেজ সরকারের আমলে একটা বই লেখলো, বইয়ের নাম দিছে ইলামুল আলাম বিআন্নাল হিন্দা দারুল ইসলাম। কই হিন্দুস্তান নাকি দারুল ইসলাম, মানে মুসলমানের দেশ। ওই বইয়ের মধ্যে সে লেখছে মুসলমান দেশের ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। মুসলমান দেশের ইংরেজ সরকার, মুসলমান দেশে কি ইংরেজ সরকার হয়? কি বলেন? মুসলমান দেশের ইংরেজ সরকার হয়? মুসলমান দেশে তো মুসলমান সরকার হয়। কারণ হে কত বড় দালাল, তাইলে আপনারা তার বক্তব্য দ্বারাই বুঝতে পারছেন। এই জন্য একটা আহমদ রেজা খা বাংলাদেশের সমস্ত বন্ডবাতিল মাজারপন্থীদের গুরু ঠাকুর, আরেকটা হলো কাদিয়ানি। এই দুইটা লোককে ইংরেজরা ক্রয় করেছিল কেন? ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনকে বানচাল করার জন্য। এই জন্য ফাঁকে দিয়ে কথাগুলো বলে দিলাম। তো এই যে আমরা প্রত্যেকটা মানুষ মায়ের পেটের ভিতরে 4টা চিল্লা দিয়ে আসছে, 7টা চিল্লা দিয়ে আসছে। এই চিল্লাগুলো আমরা সবাই দিয়ে আসছি। আল্লাহ বলেন প্রত্যেকটা 40-এর পর তোমাকে রূপান্তরিত করেছি। আল্লাহ বলেন তুমি কত ঘৃণিত বস্তু ছিলা, কত নিকৃষ্ট বস্তু ছিলা, ওইখান থেকে পর্যায়ক্রমে উন্নীত করে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত বানাইলাম। আমরা কি ঘৃণিত বস্তু ছিলাম না? আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, তুমি কি তুচ্ছ পানির থেকে সৃষ্টি হওনি? ঘৃণিত ছিলা, নিকৃষ্ট ছিলা, তোমার নাম নেওয়ার মতো কেউ ছিল না। আমি আল্লাহ তোমাকে পর্যায়ক্রমে তোমাকে সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিলাম। কেন? আমি আল্লাহর নাফরমানি করার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে 31st নাইটে আমাদেরকে বারবিকিউ রান্না করে খাওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ও বেহায়া নির্লজ্জ মহিলারা, তোমরা 31st নাইটে বিভিন্ন বিজাতিদের পোশাক পরিধান করে রাস্তাঘাটে বের হওয়ার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি আল্লাহ সৃষ্টি করছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। 31st নাইটে উলঙ্গপনা, বেহায়াপনা, বেলাল্লাপনার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই। আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করলাম। গোলামি করছো কি করছো না জবাব দিতে হবে। আরেক আয়াতে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্প্রয়োজনে অকারণে সৃষ্টি করি নাই। কে কতটুকু কাজ করছো আমি আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য অবশ্যই একদিন আসতে হবে। সম্মানিত হাজিরিন, তো আমি আল্লাহ তাআলা আমাদেরকে বেহায়াপনা আর বেলাল্লাপনার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাদের দেশের একদল ইহুদি খ্রিস্টানের দালালেরা এই 31st নাইট এনেছিল কেন? এই দেশের যুবক এবং যুবতীদের চরিত্রকে নষ্ট করার জন্য। আপনারা দেখবেন এই যে 31st নাইট উপলক্ষে কতগুলো পাখি মারা গেছে। হ্যাঁ, মারা গেছে কিনা বলেন? কত দৌড়াদৌড়ি করছে, মানুষও মারা গেছে। একটা ছাদের উপর থেকে মরে হয়ে গেছে এক বাচ্চা, এবং অনেক জায়গায় মানুষও মরছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন এই যে অবস্থা, আমাকে তো আল্লাহ এ কারণে সৃষ্টি করেন নাই যে আল্লাহর মখলুককে মানে কষ্ট দেওয়ার জন্য তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। মুসলিম শরীফ প্রথম খণ্ডের 308 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে। হাদিসটা হলো মুররা আলাইহি বিজানাজাতিন, আল্লাহ রসুলের পাশে দিয়া একটা
জানাজা অতিক্রম করতেছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানাজারে দেখা আল্লাহ রসুল বলেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, এই লোকটা নিজেই শান্তিপ্রাপ্ত, আর না হয় এই লোকটা থেকে জগতের অন্যান্য প্রাণীরা শান্তিপ্রাপ্ত। এখন সাহাবায়ে কেরাম বলেন যে হুজুর, শান্তিপ্রাপ্ত মুস্তারিহুন আর মুস্তারাহুম মিনহু তো বুঝলাম না। তখন আল্লাহ রসুল বলেন শোনো, এই যে লোকটা মারা গেল, এই লোকটা যদি আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী দুনিয়াতে চলে থাকে, তাহলে ওই লোকটা দুনিয়ার দুঃখ ব্যথা বেদনা দুনিয়াতে যা সহ্য করেছিল, আজ থেকে তার দুঃখ ব্যথা সব শেষ হয়ে গেছে, সে এখন আল্লাহর জিম্মায় চলে যাবে, আল্লাহ তাকে শান্তি দিবে। এই 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 হিসেবে লোকটা শান্তিপ্রাপ্ত, অর্থাৎ মুস্তারিহুন, এই লোকটা শান্তিপ্রাপ্ত। আরেকটা হলো মুস্তারাহুন, অথবা এই লোকটা দুনিয়াতে যতদিন ছিল তার দ্বারা শহরের মানুষ, যে গাছপালা এমনকি পশু পাখি পর্যন্ত অনেক মানুষ এই লোকটা দ্বারা কষ্ট পাইছে। হয়তো জবানের দ্বারা কষ্ট পাইছে, আর না হয় হাতের দ্বারা কষ্ট পাইছে, আর না হয় বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, মানুষের সমাজে ষড়যন্ত্র করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। এইভাবে সমাজে দেশে এমনকি পশু পাখিকে পর্যন্ত সে কষ্ট দিয়েছে। দুনিয়া থেকে যখন সে বিদায় হয়ে গেল, তাহলে এই লোকটার কারণে সমাজের মানুষ রেহাই পেয়ে গেল, শহরের মানুষ রেহাই পেয়ে গেল, জীব জানোয়ার রেহাই পেয়ে গেল। আর এই লোকটা আল্লাহর জিম্মায় চলে যাওয়ার কারণে আল্লাহ পাক তার উপরে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি অবধারিত রাখছেন, ওইটা তার উপর চলমান হয়ে গেছে। আর দুনিয়ার জীব জানোয়ার মানুষও সবাই তার থেকে নিরাপত্তা লাভ করলো। এই হিসেবে এই লোকটা হলো মুস্তারাহুম মিনহু। তাহলে আমরা আমাদের দ্বারা যেন কোনো মানুষ আল্লাহর কোনো মাখলুক যেন আমাদের দ্বারা কিনা হয়, কষ্ট না পায়। তা আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করেছি কেমন জিনিস থেকে, তোমরা কি একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখো না। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন ও মানুষ, তুমি যখন তোমার মার পেট থেকে বের হয়েছিলে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই বুঝতে না, কিছুই জানতে না, তোমরা এত নির্বুঝ ছিলে, কাউকে চিনতে না, নিজের খাবারটা পর্যন্ত খেতে পারতে না। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার সাথে সাথে তার রিজিক অন্বেষণের জন্য লেগে যায়। মুরগির বাচ্চাকে খাওয়াই দিতে হয় না, বাচ্চা নিজেই খেতে পারে। কিন্তু মানুষ তুমি এত দুর্বল, মানুষ তুমি এত অবুঝ, তোমার খাবারটা পর্যন্ত তুমি খেতে পারো না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মানুষ তুমি কিছু জানতে না, বুঝতে না। তুমি ব্যারিস্টার ছিলে না, অ্যাডভোকেট ছিলে না, মুফতি মুহাদ্দিস ছিলে না, তুমি অনেক বড় লাঠিয়াল বাহিনীর সদস্য ছিলে না, অনেক বড় চাপাবাজ ছিলে না, অনেক বড় গালিবাজ ছিলে না, জুলুমবাজ ছিলে না, তুমি কিছুই ছিলে না। এখন তোমার একটু ক্ষমতা হয়েছে, একটু অর্থ সম্পদ হয়েছে, সুনাম সুখ্যাতি অর্জন করেছ, এখন তুমি বেড়াগিরি দেখাও। আল্লাহ বলেন বেড়াগিরি খতম করতে আমার আল্লাহর কোনো সময় লাগে না। জোরে কোন ঠিক না? ফেরাউন্নার মতো লোকের বেড়াগিরি আল্লাহ খতম করে দিয়েছেন। নমরুদ্দার মতো এত বড় জালেমের বেড়াগিরি আল্লাহ খতম করে দিয়েছেন। আবু জাহালের মতো এত বড় ক্ষমতাধরের বেড়াগিরি খতম করে দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে লেখা যত বড় ক্ষমতাধর আসুক না কেন, আল্লাহ বেড়াগিরি খতম করতে আল্লাহর কাছে সময় লাগে না। যেরকম ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী যে বিদায় হলো, উনি ক্ষমতাটা যেইভাবে পাকাপোক্ত করছিল, অনেকে বলছে যে আল্লাহ যদি না করে তাহলে এই বেডিরে কেউ ক্ষমতাতে নামাইতে পারতো না। বলছে কি না? আমরা নিজেরও জানি না। জোহর নামাজের পরে কয় সেনাপ্রধান ভাষণ দিব। সেনাপ্রধান কেন ভাষণ দিব? হয়তো কোনো দেশের আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় মনে, এই কারণে। ওমা সেনাপ্রধান ভাষণ দেওয়ার আগেই দেখলাম স্ক্রিনে উঠতেছে যে প্রধানমন্ত্রী দেশ থেকে পলায়া চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? সময় দিছে 45 মিনিট। এত ক্ষমতা ধর মাত্র 45 মিনিট সময় পেল কেন? এটা অনেকে কয় যে ওই সমন্বয়করা, ছাত্ররা এগুলো করছে। ঠিক আছে ভাই, শেষের লুকমা পেট ভরে না। পেট ভরতে হলে আগে অনেকগুলো লুকমা খাওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা?
আর না হয় 2000 অনেকে বলে ক্রেডিট দেখায় উমুকে এই করছে দুরকম, আর না 2013 সালে আলেমদেরকে যেই নির্যাতন করছে পৃথিবীর ইতিহাস নাই। হ্যাঁ, দেখান তো কোন রাজনৈতিক অরাজনৈতিক দলের লোকদের উপর এত জুলুম করছে দেখান। শুধু শাপলা চত্বরে যেই নির্যাতনটা করছেন। তাইলে এই যে অধপতন হলো, বিদায় ঘন্টা বাজলো কেন? ওইটা দুনিয়ার কেউ করে না, এটা আল্লাহ পাক করছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সবার বেড়াগিরি খতম হয়ে যায়, আজ নয় কাল। কিন্তু তোমার বেড়াগিরি আল্লাহর কাছে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য না। তুমি মরে গেলে মানুষকে আল্লাহ, এই দুশ্মনটা যে মারা গেছে, মানুষে আরো দোয়া করে। জোরে কোন ঠিক কিনা? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন ভাবে চলো সমাজে, এমন ভাবে তুমি জীবন যাপন করো, তুমি মরলে যেন মানুষ আফসোস করে, আহারে আহারে এই লোকটা মারা গেল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন যে তোমার তো এই বেড়াগিরি খতম করতে আমি আল্লাহর কোনো ব্যাপারই না। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাকে এমন ভাবে মার পেটের ভিতর থেকে বের করেছি, তুমি কিছুই বুঝতে না, জানতে না, এখন তুমি বেড়াগিরি দেখাও। আল্লাহ বলেন বান্দা শুধু তা না, এই জমিনে তোর জন্য অনেক নিয়ামত, আসমানে অনেক নিয়ামত রাখছি। আমি আল্লাহর গোলামি করার জন্য, নিজেকে ছোট করে তো সমাজে চালানোর জন্য, অহংকার প্রদর্শন করার জন্য নয়। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন এই যে জমিন, এই জমিনটাকে আমি আল্লাহ কি বিছানা বানাই নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ এই জমিনকে তোমার জন্য বিছানা বানাইলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এবং এই জমিনের উপর অসংখ্য অগণিত পাহাড় আর পর্বত আছে। এই পর্বতগুলোকে আমি আল্লাহ তাআলা এই জমিনের জন্য পেরেক হিসেবে স্থাপন করলাম। এই পৃথিবী কিন্তু পানির উপর ভাসমান। এখন যদি পেরেক না থাকে, বলেন এটা কি স্থির থাকবে? হেলে দোলে যাবে, মানুষ জীবনযাপন করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য কষ্ট না হয়, আমার বান্দারা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এজন্য আমি আল্লাহ এই দুনিয়াকে এমনভাবে স্থির করে রেখে দিয়েছি। এই জমিনে আমি আল্লাহ অসংখ্য অগণিত পাহাড়কে, পর্বতকে আমি আল্লাহ পেরেক হিসেবে রেখে দিলাম, যেন আমার বান্দারা চলতে ফিরতে গিয়ে যেন তাদের কোনো অসুবিধা না হয়। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মৃত থেকে জীবিত আর জীবিত থেকে মৃতকে বের করি। যেমন ধরুন একটা মুরগি, এই মুরগিটা হলো জীবিত, কিন্তু এই মুরগির ভিতর থেকে যে ডিম বের হয়, এই ডিমটা কিন্তু জীবিত নয়, বরং মৃত। জোরে কোন ঠিক না? ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জীবিত থেকে মৃতকে বের করি, যেমন মুরগির ডিম। আবার এই মৃত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিতকে বের করেন, যেমন মুরগির ডিম থেকে আবার বাচ্চা বের হয়। জোরে কোন ঠিক কিনা? আর আমার শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর যত নিদর্শন আছে, এর মধ্যে একটা নিদর্শন হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে, তোমাদের স্ত্রী, তোমাদের অর্ধাঙ্গিনী, তোমাদের স্ত্রীকে আমি আল্লাহ তৈরি করলাম কেন জানোনি? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে যাওয়ার পর, বাসা বাড়িতে যাওয়ার পর যেন তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে একটু আরাম পেতে পারো। এটা কে করছেন? কিন্তু অনেক
মহিলা আছে বম্বাস্টিক মার্কা মহিলা, ওরা কি করে জানেন? স্বামী বাসাত গেলে সারাদিন কষ্ট করে যা মুখটা মুসরা দিয়ে রাখে, মুখটারে বাঁকা করে রাখে, আরো আবুল তাবুল কথাবার্তা বলে। এক বেয়াদ্দপ মহিলা, এই জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে বলেন, লিতাসকুনু ইলাইহা, পুরুষরা যেন তোমাদের কাছে গিয়ে শান্তি পায়। কিন্তু বজ্জাত মহিলা আছে, কম বক্ত মহিলা আছে, স্বামীর কথা মানে না, ঘরে থাকে না, যেমনে মন তেমনে চলে, স্বামীকে প্রেশার দেয়। 1000-1200 টাকাতে 3 পিস দিলে হবে না, 5000-এর উপরে লাগবো। জোরে কোন ঠিক কিনা? এটা কষ্ট দেয় না? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর যত নিদর্শন আছে, আমি আল্লাহর যত কুদরত আছে, এর মধ্যে নিদর্শন আর কুদরত হলো আসমান আর জমিন। আমি আল্লাহ বানাইলাম, দুনিয়ার কোনো মানুষ বানাই নাই। এত বিশাল আসমান আল্লাহ বানাইছেন, এত বড় জমিন আল্লাহ বানাইছেন। শুধু তা না, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি শুধুমাত্র আদম আর হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই 2 জন মহিলা, একজনের নাম আদম, আরেকজনের নাম হাওয়া, এই 2 জন মানুষ থেকে আমি আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ বানাইলাম। অথচ এই 2 জনের গড় থেকে আমি আল্লাহ যেত মানুষ বানাইলাম, সবার ভাষা কিন্তু এক না, এক এক দেশের ভাষা কিন্তু এক এক রকম। এমনকি আমাদের বাঙালি মানুষ যারা, আমাদের ভাষাও অনেক রকম। জোরে কোন ঠিক কিনা? যেমন সিলেটের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, তারপরে কুষ্টিয়ার ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি সিলেট যান, তখন আপনার কইব, কেউ সাদা গু খাইবা না শুকনা গু খাইবা? আপনি কইবেন, আমি কামরাঙ্গীর চোর থেকে গেছি সিলেট গু খাওয়ানোর লাগি। তোর গু যে কি এটা তো আমরা বুঝতেন না। গু হইল মানে সাদা টা, আমরা যে টা বলি এরা গু কয়। জোরে কোন ঠিক কিনা? দেখেন একই দেশের ভিতরে কত রকমের ভাষা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন, একজন মানুষের গর্ভ থেকে আমি আল্লাহ আদম আর হাওয়া, এই 2 জন থেকে আমি আল্লাহ এতগুলো মানুষ বানাইলাম। সবার ভাষা কিন্তু এক না। বাঙালি মানুষের ভাষার মধ্যে অনেক রকমের ভাষা, বাংলা আছে, আরবি আছে, উর্দু আছে, ইংরেজি আছে, বিভিন্ন ধরনের ভাষা আছে। আল্লাহ বলেন, শুধু তা না, প্রত্যেকটা মানুষের চেহারার সুরতও কিন্তু এক এক রকম, এক এক কালার, এক এক মানুষ, এক এক দেশের মানুষের কালার এক এক রকম। আল্লাহ কইটা তোমাদের কোনো বাবাই বানায় নাই, দুনিয়ার নাস্তিক আর মুরতাদ বানায় নাই, কোনো ইহুদি খ্রিস্টান আর বিজ্ঞানীরা বানায় নাই। সব কিছু আমি আল্লাহর। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ বলেন, যারা শিক্ষিত মানুষ এরা এগুলো বুঝে, মূর্খ বেয়াদবরা বুঝে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই যে নিয়ামত বানাইছে, ফুংটামি করবার লাগি না ফাইজলামতি করার লাগি না, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এজন্য ভাই, আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে তারাই প্রকৃত মানুষ। অনেক মানুষ আছে, আগে দেখা যা নৌকা বাইতো, আগে দেখা যা কুলিগিরি কাজ করতো, এখন কিছু টাকা পয়সা হয়েছে, এখন বেটার গরমে আর এলাকা তখন যায় না। জোরে এখন ঠিক কিনা? কমুকে বাড়ি, আমরা বাড়িওয়ালা, ওরা তো ভাড়াটিয়া। আরে ভালো রকম মনে রাখো, তোমার নবীও ভাড়াটিয়া ছিল। মক্কা থেকে মদিনায় বাড়ি আসিল। আর জোরে কন, ভাড়াটিয়া কারে কো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন, ওনার বাড়ি ছিল না, পরবর্তীতে যেইভাবে হোক হয়েছে, কিন্তু ভাড়াটিয়া বলে কারে গালি দাও? দিন ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করছেন, তাদেরকে কি বলবা? হ্যাঁ, একজন মানুষ জীবিকার তাকিদে হোক, হ্যাঁ, আবার যে কোনো কারণে হোক, এক জায়গার থেকে আরেকজন আসলে ভাড়াটিয়া বলে গালি দেয়। কারে ভাড়াটিয়া বলো? এই জন্য
আমাদের দ্বারা যেন এই রকমের অসৌজন্যমূলক আচরণ যেন আমাদের থেকে প্রকাশ পায় না। আল্লাহ বলেন যে কার ভিতরে কি আছে, কার মর্যাদা কি, এটা বাড়া আর মালিকের দ্বারা হয় না। যার আমল যত বেশি সুন্দর হবে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর এই বিধানগুলো মেনে চলার তৌফিক দেন। আমরা যেন সবসময় আল্লাহর আনুগত্যের মধ্যে থাকি, আমরা যেন সবসময় আল্লাহর নিয়ামতের কথা শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে সবসময় যেন সবার চেয়ে আমি ছোট, আমার থেকে সবাই বড়, আমার মতো নাফরমান গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই, আমাকে দেখলে একটা কুকুর ঘৃণা করে, এই মনোভাব নিয়ে সমাজে দেশে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।